আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ বন অধিদপ্তর এবং সুফল প্রকল্পের আওতায় কমিউনিটি মডিউল যে ডাটাবেস যে সিস্টেমটা তৈরি করা হয়েছে, সেই সিস্টেমের প্রদর্শনী পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল সেটআপ এবং ড্যাশবোর্ড। তো আমাদের সিস্টেমে যেতে হলে সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ব্রাউজার ওপেন করে কিন্তু সিস্টেমটাতে লগ ইন করতে পারবেন, অথবা কমিউনিটি মডিউল সিস্টেমটাতে যেতে পারবেন। তো যে কোনো ব্রাউজার ওপেন করলে আপনার উপরে যে একটা বক্সের মতো দেখতে পারবেন, এটাকে বলা হয় মূলত সার্চ বার, যেখানে আমরা আমাদের সিস্টেমটা ঢোকার জন্য একটি আইপি অ্যাড্রেস অথবা ইউআরএল দিব। তো আসুন শুরু করি। তো আমরা হচ্ছে আমাদের সিস্টেমটার ইউআরএল দিচ্ছি, সেটা হচ্ছে sufol.bforest.gov.bd:8090। তো এই আইপি অ্যাড্রেসটা লিখে আমি যখন এন্টার বাটনে ক্লিক করব, তখন কিন্তু এই আমাকে একটা সিস্টেমে নিয়ে যাবে। তো এখানে আমরা এই সিস্টেমের একটু নিচে যদি আমি স্ক্রল ডাউন করি, আমি একটা প্যানেল দেখতে পারবো। সেই প্যানেলটিকে বলা হয় ইউজার লগ ইন, যেখানে আসলে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আপনাদের প্রত্যেক প্রত্যেক ডিভিশন বলেন, রেঞ্জ বলেন, বিট বলেন, এফসিবি বলেন, ভিসিএফ বলেন, সকলের কিন্তু নিজস্ব ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড থাকবে। তো আমরা হচ্ছে যে এখন আমরা আমাদের সিস্টেমটা সুপার অ্যাডমিন মোডে দেখব। তো আমি হচ্ছে আমার এই সুপার অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে নিলাম, এবং এর নিচেই দেখা যাচ্ছে একটি বাটন লগ ইন লেখা, এটা হচ্ছে লগ ইন বাটন। আমি এই বাটনে ক্লিক করার পর, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর যখন আমি এই বাটনে ক্লিক করব, আমাকে কিন্তু একটা সিস্টেমে নিয়ে যাবে, লগ ইন পেজ থেকে আমাকে একটা সিস্টেমে নিয়ে যাবে। তো আমি শুরুতেই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটাকে বলা হয় মূলত ড্যাশবোর্ড। আপনাদের ড্যাশবোর্ডটা হচ্ছে মূলত এই কমিউনিটি মডিউলের আওতায় আপনারা বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো করবেন, যেমন ধরেন আপনারা কমিটি বানাবেন, আপনারা লোন দিবেন, আপনারা সেভিংস করবেন, ঠিক আছে, আপনারা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো করবেন, বা আপনারা লেবারের ডাটা, শ্রমিকদের ডাটা তুলবেন, বা মিটিং, ট্রেনিং, এগুলোর বিভিন্ন যে তথ্যগুলো আপনারা কাজগুলো করবেন, তার একটা সংক্ষিপ্ত সার সংক্ষেপ কিন্তু আমরা এই ড্যাশবোর্ডে দেখতে পারবো। তো আসুন আসলে আমরা এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচিত হই। তো শুরুতেই কিন্তু আমরা একটা ফিল্টার বক্স বা একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। এইখানে এই সার্চ বক্সের আওতায় একজন ডিএফও স্যার, অথবা একজন রেঞ্জ অফিসার, অথবা একজন বিট অফিসার, অথবা একজন এফসিবি চাইলে কিন্তু তার এফসিবির, তার রেঞ্জের, তার বিটের, তার ডিভিশনের একটা সারসংক্ষেপ কিন্তু দেখতে পারে। তো আসুন আমরা একটু দেখি কিভাবে এই তথ্যগুলো আমাদের দেখাচ্ছে। তো আমি একটা সার্কেল সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে সেন্ট্রাল সার্কেল ঢাকা, এবং সেখান থেকে আমি একটা ডিভিশন সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে ঢাকা ফরেস্ট ডিভিশন। তো আমি একজন দেখতে চাই যে একজন আমি আমি লেটস সে যে আমি একজন ডিএফও স্যার, তার ডিভিশনের একটা অ্যাক্টিভিটিগুলো, সমস্ত অ্যাক্টিভিটি বা বিভিন্ন কমিউনিটি মডিউলের যে অ্যাক্টিভিটি কার্যক্রমগুলো হয়, তার একটা সারসংক্ষেপ দেখতে চাই। তো আমি কি করলাম, সার্কেল সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে আমি একটা ডিভিশন সিলেক্ট করলাম, এবং এটার পর যখন আমি এখানে একটা ফিল্টার বাটন আছে, এই ফিল্টার বাটনে ক্লিক করলে কিন্তু দেখেন কিন্তু এখানে কিন্তু আমার তথ্যগুলো পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু আমি ঢাকা ফরেস্ট ডিভিশনের যেসব অ্যাক্টিভিটিগুলো আছে, যেমন বিভিন্ন যে তথ্যগুলো আছে, এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশেই দেখেন একটা ক্লিয়ার ফিল্টার নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে কিন্তু আমার সিস্টেমটি ঠিক আগের অবস্থায় ফিরে যাবে। ওকে, আসুন এরপর হচ্ছে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে সুন্দর একটা ওয়েলকাম মেসেজ দেওয়া আছে, এবং আজকের তারিখটা সিস্টেম থেকে শো করতেছে। এরপর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার টোটাল এলডিএফ এর কতটুকু, মানে আমার এই কমিউনিটি মডিউলের আওতায় টোটাল কতটুকু এলডিএফ লোন, সিডিএফ এর এক্সপেন্স, ইন্টারনাল লোন, ইন্টারনাল রিপেমেন্ট, এগুলা হয়েছে, তার একটা সারসংক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা এখনও সমস্ত এফসিবি বা ভিসিএফ এর বলেন, ঋণের যে লোনের বা বিভিন্ন এলডিএফ এর যে তথ্য, সেগুলো কিন্তু এখনও পুরোপুরি আপলোড করতে পারিনি, যে কারণে কিন্তু এখানে আমাকে কিন্তু অল্প অ্যামাউন্ট শো করতেছে। এটা যখন পরবর্তীতে সমস্ত ডাটা যখন মাইগ্রেট হয়ে যাবে, এখানে কিন্তু অ্যামাউন্টগুলো পরিবর্তন হবে। তো এরপর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টোটাল এফসিবি এবং ভিসিএফ, মানে আমার এই কমিউনিটি মডিউলের আওতায় টোটাল কতগুলো এফসিবি এবং ভিসিএফ আছে, তার একটা সংখ্যা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি 616টা এফসিবি এবং ভিসিএফ এর তথ্য দেওয়া আছে।
এরপর যে বিষয়টা দেখাচ্ছে, এই এফসিবি এবং ভিসিএফ এর আওতায় কমিটির একটা পরিসংখ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই 616টা এফসিবির মধ্যে ভিসিএফ এক্সিকিউটিভ কমিটি আছে আমার 2268 জন, সাব কমিটি আছে 1520 জন। তো এরকম আমি কিন্তু একটা তথ্য কিন্তু আমাকে দেখাচ্ছে যে প্রতিটা এফসিবি এবং ভিসিএফ এর আওতায় কি পরিমাণ কমিটি গঠন করা আছে। এবং পাশাপাশি আরেকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রতিটি কমিটিতে কি পরিমাণ পুরুষ এবং মহিলার অনুপাতটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যে তথ্যটা দেখতে পাচ্ছি, টোটাল বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী, আপনার এই কমিউনিটি মডিউলের আওতায় যে কতজন সুবিধাভোগী আছে তাদের সকলের তথ্য কিন্তু আমরা আমাদের সিস্টেমে ইতিমধ্যে মাইগ্রেট করে ফেলেছি। তো এই তথ্য এখানে কিন্তু আমাকে সংখ্যাটাও দেখাচ্ছে 41,001 জন। এবং এখানে থেকেও দেখা যাচ্ছে যে আপনার এই 41,001 জনের মধ্যে কতজন আপনার ট্রেনিং পেয়েছে, ট্রেনিং প্রাপ্ত হয়েছে, কতজন আপনার লোন পেয়েছে, কতজন লোন রিপেমেন্ট করেছে, এটারও কিন্তু একটা সারসংক্ষেপ আমাকে দেখাচ্ছে। এবং সাথে সাথে যেটা দেখাচ্ছে যে এই 41,000 বেনিফিশিয়ারির মধ্যে কতজন মেল, কতজন পুরুষ, কত পার্সেন্ট পুরুষ, কত পার্সেন্ট মহিলা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কত পার্সেন্ট, এটা কিন্তু আমাকে শো করতেছে। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সুবিধাভোগীদের বাসার যে পরিসংখ্যানটা, তার মানে আমার এই 41,000 সুবিধাভোগীদের মধ্যে কতজন মানুষ টিন শেডে বসবাস করতেছে, কতজন মানুষ মাটির ঘরে আছেন, তারও কিন্তু একটা তথ্য কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। এরপর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল সিআইপি মানে হচ্ছে কমিউনিটি আইডেন্টিফাই পুয়ার, মানে আপনাদের এই কমিউনিটিতে কতজন হতদরিদ্র, মানে যারা একদম আপনার হতদরিদ্র, তাদের কিন্তু একটা তথ্য আমরা কিন্তু বেনিফিশিয়ারি গঠন করার আগে কিন্তু আমাদের তৈরি করতে হয়। তো আমার এই সিস্টেমে কতজন সিআইপি আছে বা কর্পোরেট কমিউনিটি আইডেন্টিফাই পুর আছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন 84,079 জন। এখান থেকেও দেখা যাচ্ছে যে আমার কত শতাংশ পুরুষ, কত শতাংশ মহিলা, এটা কিন্তু দেখাচ্ছে। এবং কতজন পুরুষ, কতজন মহিলা, সেই সংখ্যাটা আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লোন স্ট্যাটাস ওভারভিউ। তার মানে এখান থেকে আমার এই টোটাল সিস্টেমে কতজন মানুষ লোন কি পরিমাণ বা লোনের যে একটা স্ট্যাটাস, যে কে কীরকম লোন দিচ্ছে বা লোন রিপেমেন্ট করতেছে, কিস্তি প্রদান করতেছে, তার কিন্তু একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন এখানে যদি আমরা দেখি যে আমার লোন রিপেমেন্টের মধ্যে 60% লোক কিন্তু আপনার নিয়মিত কিন্তু লোন পরিশোধ করতেছে। তারপর ওয়াচফুল আছে আমার 15%, ডাউটফুল আছে, ব্যাড ডেবিট আছে। তো বিভিন্ন প্রকার তথ্য কিন্তু আমার লোনের যে কিস্তি প্রদানের যে তথ্য, সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এরপর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিটি ট্রেনিং। তো আমার হচ্ছে আপনাদের তো কমিউনিটির আন্ডারে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেনিং হয়ে থাকে। তো এই ট্রেনিংগুলোর তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে, এবং ডেট সহ কিন্তু দেখা যাচ্ছে যে, তার ফলে হচ্ছে যে আমাদের আপকামিং যদি কোনো ট্রেনিং থাকে বা সামনে কোনো ট্রেনিং থাকে, তার কিন্তু একটা তথ্য কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে 27/7/2024 স্কিল বেসড ট্রেনিংয়ের একটা ট্রেনিং আছে। এরপর আমরা যেটা দেখছি মিটিং, আপনাদের এফসিবি এবং আপনাদের এফসিবি ভিসিএফদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বা বেনিফিশিয়ারিদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় সভা হয় অথবা মিটিং হয়। সেটা বাৎসরিক হতে পারে, 6 মাসে হতে পারে, অথবা মাসিক হতে পারে। সো এই মিটিংগুলোর তথ্য কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে কবে মিটিং শুরু হবে, কত তারিখে, মিটিংয়ের টাইটেল কি। সো এই রকম তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সিস্টেমটাই মূলত, বা আমরা যে ইন্টারফেসটা এতক্ষণ আলোচনা করলাম, এটাকে আসলে বলা হয় মূলত ড্যাশবোর্ড। আমি আবারও বলি, ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের যে সমস্ত যে অ্যাক্টিভিটি বা আমাদের যে সকল অ্যাক্টিভিটি আমরা এই ডাটাবেস সিস্টেমে করব, কমিউনিটি মডিউলে করব, তার একটি তথ্য আমরা হচ্ছে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পারবো।